12 কোটি টাকার আইপিএল চুক্তি চাইলেই ছিঁড়ে ফেলতে পারে বাংলাদেশ। যে মুস্তাফিজুর রহমানকে ঘিরে ভারত একসময় দাদাগিরি দেখাতে চেয়েছিল, আজ সেই মুস্তাফিজই পরিণত হয়েছে ভারতের গলার কাঁটায়। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কল্পনাও করতে পারেনি এক মুহূর্তের অহংকারের এমন ভয়ঙ্কর মূল্য দিতে হবে। কি এমন ঘটল যার কারণে আজ পুরো ভারত অস্বস্তিতে? কেন পাকিস্তান লাল গালিচা বিছিয়ে স্বাগত জানাচ্ছে বাংলার ফিজকে? আর এই সংঘাতের শেষ কোথায় জানতে হলে চোখ রাখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। আমি থাকছি আপনাদের সঙ্গে। আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মুস্তাফিজ ইস্যুতে বৈঠক করেছি। আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, কোন কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব, সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। এই বক্তব্য থেকেই স্পষ্ট, বাংলাদেশ এবার আর নীরব দর্শক নয়। 2024-25 সালের বাংলাদেশ আর আগের মতো নেই। একসময় ছিল যখন আইসিসি ট্রফি চ্যাম্পিয়নের হাতে তুলে দেওয়ার সময় বাংলাদেশের প্রতিনিধিকেই মঞ্চে উঠতে দেওয়া হয়নি। তৎকালীন বিসিসিআই প্রধান শ্রীনিবাসনের সেই নোংরা রাজনীতির সামনে অসহায় হয়ে কেঁদেছিলেন আহমেদ মোস্তফা কামাল। সেদিন অপমানিত হয়েছিল পুরো বাংলাদেশ। কিন্তু সময় বদলেছে। এবার যখন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স 12 কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায়, সোশ্যাল মিডিয়ায় পড়ে যায় তুমুল হইচই। মনে হচ্ছিল মুস্তাফিজের হাত ধরেই আইপিএল কাঁপাতে যাচ্ছে বাংলা। কিন্তু হঠাৎই সবকিছু ওলটপালট। তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইপিএলের রঙিন স্বপ্ন। উছিলা বানানো হলো সীমান্ত উত্তেজনা আর রাজনৈতিক অস্থিরতা। বিনা নোটিসে মুস্তাফিজকে বাদ দিয়ে দেয় কলকাতা। ভারত ভেবেছিল মুস্তাফিজকে বাদ দিলে বাংলাদেশ ভেঙে পড়বে, বিসিবি হয়তো অনুনয় বিনয় করবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল করে বসে বিসিসিআই। বাংলাদেশ এবার আর কাঁদেনি, বরং বুক চিতিয়ে দাঁড়িয়েছে। বিসিবি স্পষ্ট জানিয়ে দেয়, যে দেশে একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত নয়, সে দেশে শুধু খেলতেই যাবে না, প্রয়োজনে পুরো বিশ্বকাপই বর্জন করবে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে আইপিএলের কোনো ম্যাচের সরাসরি সম্প্রচারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের দাদাগিরির জবাবে এটাই ছিল সবচেয়ে বড় কূটনৈতিক ছক্কা। বন্ধুরা, আত্মসম্মান কি টাকার চেয়েও বড় নয়? আপনি যদি মনে করেন মুস্তাফিজের সম্মানে বিসিবির এই অবস্থান সঠিক, তাহলে এখনই স্রোত নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্যের পথে অবিচল থাকতে সাহস দেবে। ভারতের প্রভাবশালী কলামনিস্ট শশী থরুর পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন এই লজ্জা তারা নিজেরাই ডেকে এনেছেন। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভারতের হোটেল ব্যবসা, পর্যটন খাত সবখানেই শুরু হয়েছে হাহাকার। হাজার হাজার বাংলাদেশি দর্শক ভারতে গিয়ে খেলা দেখতেন, যার ফলে ভারতের কোষাগারে জমা পড়ত কোটি কোটি ডলার। আজ সেই টিকিটগুলো অবিকৃত পড়ে আছে। স্টেডিয়ামের সেই গর্জন ছাড়া বিশ্বকাপ যে পানসে হবে তা ভারতের গণমাধ্যমগুলোই এখন বুঝতে পারছে। সবচেয়ে বড় চমক দিয়েছে পাকিস্তান। ভারত যখন মুস্তাফিজের জন্য দরজা বন্ধ করেছে, ঠিক তখনই পাকিস্তান সুপার লিগ পিএসএল লাল গালিচা বিছিয়ে স্বাগত জানিয়েছে বাংলার ফিজকে। পিসিবি প্রধান মহসিন নাকভি মুস্তাফিজকে আখ্যা দিয়েছেন বাংলার গর্ব হিসেবে। এটি কেবল ক্রিকেটের সিদ্ধান্ত নয়, এটি একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা। দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি থামাতে বাংলাদেশ ও পাকিস্তান এখন এক সুরে কথা বলছে, যা দিল্লির সাউথ ব্লকের জন্য একটি বড় দুঃস্বপ্ন। ডক্টর ইউনুসের নতুন বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে জানে। মুস্তাফিজ কেবল একটি উপলক্ষ, আসলে এটি ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। ফেলানি হত্যার বিচার না পাওয়া, সীমান্তে অব্যাহত বঞ্চনা, সবকিছুর জবাব যেন এক মুস্তাফিজ ইস্যুতেই দিয়ে দিচ্ছে 16 কোটি মানুষ। শেষ কথা একটাই, বাংলাদেশ এখন আর কারো দয়ার দান চায় না। নিজের সম্মানের বিনিময়ে 1200 কোটি টাকাকেও লাথি মারার সাহস রাখে এই প্রজন্ম। মুস্তাফিজের হাতের সেই কাটার যেমন স্টাম্প উড়িয়ে দিতে জানে, তেমনি বিসিবির এই সিদ্ধান্ত ভারতের অহংকারকেও বোল্ড আউট করতে পারে। আপনার কি মনে হয়, ভারত কি সত্যিই মুস্তাফিজকে হারিয়ে সবচেয়ে বড় ভুলটি করেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।